হ্যালো ফ্রেন্ডস, হাই। হ্যাঁ, ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো থাকবেন, কারণ যদি আপনি এপিসোডগুলো একটু ফলো করতে পারেন তাহলে কিন্তু বাড়িতে নিজেই অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবেন, জানতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যালি কিভাবে ভালো থাকা যায়, বাস্তুটাকে ঠিকমতো মেনটেন করে কিভাবে ভালো থাকা যায়। আজকে আপনাদেরকে একটু স্যাটার্নের কথা বলি, যে প্ল্যানেটের কথা শুনলে বেশিরভাগ মানুষ ভয় পায়। ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু বেশিরভাগ মানুষ ভাবেন বাবা শনির দশা, শনির সাড়ে সাতি, তার সাথে শনির ঢাইয়া, এগুলোর নাম শুনলেই মানুষ একেবারে আঁতকে ওঠেন। সাড়ে সাতি মানে মাথায় তো আমার বাজ পড়ে গেল। দেখুন, সব প্ল্যানেট সবার জন্য যেরকম ভালো নয়, সব প্ল্যানেট সবার জন্য আবার খারাপও নয়। আমাদের কিছু কিছু শুভ গ্রহ, পাপগ্রহ সব কিছু মিলিয়ে মানুষের মধ্যেও যেরকম খারাপ ভালো সব কিছু আছে, প্ল্যানেটারি পজিশন, গোচর ফল, তার ট্রানজিশনের ওপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে। আর সব থেকে বড় কথা, আমি এটা বেসিক্যালি নিজে বুঝতে পারি না কেন সবাই স্যাটার্নের কথা বললেই ভয় পেয়ে যায়। কারণ স্যাটার্নের দৃষ্টির কথা বললেই ভয় পেয়ে যায়, কারণ আমরা কিন্তু আমাদের অনেক প্রাচীন শাস্ত্র, সেখানেও কিন্তু মানে শিবপুরাণের গল্প যারা পড়েছেন তারাও কিন্তু জানবেন সেখানেও শনিদেবের কিন্তু গল্প রয়েছে। যাই হোক, আমি ওই গল্পটাতে পড়ে যাচ্ছি, না হয় যদি বলতে হয় নিশ্চয়ই বলবো আমার এই কথাগুলোর সাথে রিলেটেড থাকলে। কিন্তু একটা কথা জানবেন, স্যাটার্নের অবস্থান আপনার বাড়িতে ভালো থাকলে পরে কিন্তু ফিনান্সিয়ালি আপনি অনেক স্ট্রং থাকতে পারেন। স্যাটার্ন আপনার হরোস্কোপের মধ্যে যদি একাদশ স্থানে বসে না থেকে দ্বাদশে বসে থাকে, আপনি কিন্তু আপনার জীবনে অ্যাসেট প্রপার্টি তৈরি করতে পারেন। এবার অনেকে ভাববেন দ্বাদশ স্থান তো সেটা তো হয়ে গেল আবার ব্যয়ের স্থান, সেই স্থানে বসে থাকলে কি করে হবে? ইয়েস, স্যাটার্ন একাদশে নেই, দ্বাদশে রয়েছে। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনি আপনার অনেক আর্লি এজে কিন্তু আপনি নিজের জন্য অ্যাসেট প্রপার্টি এ সমস্ত করতে পেরেছেন। এটা তো গেল একটা পার্ট। এছাড়া স্যাটার্ন এমন একটা গ্রহ যে কিনা আপনাকে জাজ করে। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত কর্মগুলো করি বা আমাদের জীবনটাকে, কর্মটাকে প্রমোট করবার জন্য মেইনলি আমাদের চারটে গ্রহর খুব দরকার হয়। সেটা হচ্ছে রবি, তারপরেই হচ্ছে স্যাটার্ন, তার সাথে হচ্ছে বুধ, মার্কিউরি এবং হচ্ছে জুপিটার। এই চারটে গ্রহ কিন্তু আপনাকে টোটালি প্রমোট করে থাকে। তার মধ্যে স্যাটার্ন এমন একটা গ্রহ যে আপনার কর্মের বিচার করে। দেখুন, কর্মের দ্বারাই ভাগ্য তৈরি করতে হয়, কারণ আমাদের অ্যাস্ট্রোলজিতেও কিন্তু একটা বলছে, একটা ফিল্ড, একটা জায়গা যেখানে ফ্রি উইল থাকে, যে আপনি এই জায়গাটাকে নিজের দ্বারাই তৈরি করবেন কর্মের দ্বারা। এবার আপনি কেমন পাস্টে কর্ম করেছেন, মানে পাস্ট লাইফ মানে আপনার আগের জন্ম বলছি না, কিন্তু এই জন্মেই সবটাই প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে হবে। এবং সেখানে যদি একটু চিন্তাভাবনা করে দেখেন যে আপনি আপনার জীবনের যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে বোঝবার সময়, কারণ বেশিরভাগ মানুষ দেখবেন বাড়িতে যখন আপনি আপনার মিসেসের সাথে বা আপনার মিসেস আপনার সাথে অশান্তির মধ্যে রয়েছেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, তখন দুজনেরই মনে হবে আমার কথাগুলো 100% পারফেক্ট, ও কিন্তু ভুল বলছে। বা আরেকজন ভাববে আমার কথাগুলো 100% পারফেক্ট, সামনের লোক তিনি কিন্তু একদম ভুল বলছে, আমার বক্তব্যটাকেই বোঝাবার চেষ্টা করছেন না। এটা খুব স্বাভাবিক, এটাই মানুষ বুঝে থাকে। কিন্তু আমি বলি বা আমি জেনে এসেছি যেটা, যে সারা দিনের মধ্যে অন্তত 10টা মিনিট মানুষকে সময় দিতে হয় নিজেকে বিশ্লেষণ করবার। আপনি নিজেকে বিশ্লেষণ করুন যে সারাদিনে কি কি করেছেন, সারাদিন কি ভুল করেছেন, সারাদিন কি কি ঠিক করেছেন, সারাদিন কি কি ভালো কাজ করেছেন। মি টাইম ধরে নিন, সেটা আপনার ধরে নিয়ে চিন্তাভাবনা করুন, দেখুন জীবনটা অনেক সহজ সরল হবে আমার মনে হয়। যাই হোক, করতেই পারেন আপনারা। তো চলে আসি স্যাটার্নের কথায়। তো স্যাটার্ন কি বলছে, তুমি আগে ভুল করেছো, কি কি ভুল করেছো সেগুলো আমার এই দশার মধ্যে বোঝো। এটা হচ্ছে পরিষ্কার কথা। এখন শনির দশা চলছে, বা শনির মহাদশা চলছে, বা হয়তো আপনার সাড়ে সাতি চলছে, বা হয়তো আপনার ঢাইয়া চলছে। আগের জীবনে অনেক ভুল করে এসেছেন, মানে আগে ছোটবেলায় ভুল করেছেন, পড়াশোনার সময় ঠিক মতো পড়াশোনা করেননি, কখন গিয়ে সেই রিয়েলাইজেশনটা হলো স্যাটার্নের পিরিয়ডে। স্যাটার্ন কিন্তু একটা মানুষকে, মানে ওই যে পিরিয়ডটা যে সময় চলে সেই সময় মানুষটাকে কিন্তু এরকম ছোট বাচ্চাদেরকে তার বাবা মায়েরা, বিশেষত মায়েরা বাড়িতে দুটো থাপ্পড় দিয়ে হোক, কান মুলে হোক, যেভাবে হোক তাকে তৈরি করে। স্যাটার্ন কিন্তু একটা মানুষের জীবনটাকে সেইভাবেই তৈরি করে, খারাপ কিছু করে না, কিন্তু তৈরি করে, তাকে বুঝিয়ে দেয় যে তোমার এগুলো অন্যায় ছিল, তুমি এই এই পদক্ষেপ ফেলে তোমার চলা উচিত ছিল। নিচ ওপর থেকে নেমে এসে বা সামনে এসে দাঁড়িয়ে তো আপনাকে কেউ বলবে না,
বলবে কিভাবে, আপনার রিয়েলাইজেশনটা হবে কিভাবে, আপনার কর্মের মাধ্যমে। আপনার মধ্যে সেই থিঙ্কিংটা আসবে, আপনার এমন এমন পরিস্থিতি, এমন এমন সিচুয়েশন আপনার জীবনে ক্রিয়েট হবে যে আপনি বুঝতে পারলেন যে আরে আগে তো আমি এই জিনিসগুলো করেছিলাম, এগুলো তো খুব অন্যায় করেছি। হয়তো এরকমও করেছেন, আগের কয়েক বছর আগে আপনি এরকমও করেছেন, প্রচুর টাকা পয়সা নষ্ট করেছেন। কিভাবে? মানুষকে ধার দিয়ে টাকা পয়সা নষ্ট করেছেন। বুঝেছেন ভুল, কতটা ভুল, কিভাবে ভুলটা করেছেন, কেন করেছেন। যখন আপনার সেই সময়টা স্যাটার্নের যাচ্ছে, যখন আপনার ফিলিংস হচ্ছে যে না এতটা পরিমাণে অভাব যাচ্ছে, আজকে ওই টাকা পয়সাটা আপনার কাছে থাকলে পরে হয়তো খুব সুবিধা হতো, কেন দিলাম, দিয়ে তো ঠকেও গেলাম, ফেরতও পেলাম না। এখন সেই বন্ধুটাকে, যাকে আপনি সেই টাকাটা দিয়েছিলেন, যাকে হেল্প করেছিলেন তার দুঃসময়, তাকে গিয়ে একবার তার কাছ থেকে জানতো, হয়তো পেলেনই না। তখন আপনার রিয়েলাইজেশনটা হলো হ্যাঁ এটা তো অনেক বড় ভুল হয়ে গেছিল। জীবনের এরকম বহু ঘটনা, প্রচুর এক্সাম্পল, তার জন্য আমাকে কিন্তু দিয়ে যেতে হবে। স্যাটার্নের সময় মানুষ কিন্তু এই ধরনের ফিল করে। তবে বাস্তুতে স্যাটার্নের অবস্থান বলতে গেলে আমরা কি বুঝি? ধরুন আপনার বাড়ির মধ্যে স্যাটার্নের অবস্থান কোথায়? পশ্চিম দিকে। পশ্চিম দিকে বেশি জানলা দরজা কিন্তু অবশ্যই রাখবেন না। যত বেশি জানলা দরজা পশ্চিমে থাকে তত বেশি সেটা কিন্তু বাস্তু ফল্টের মধ্যে পড়ে যায়। তার একটা যদিও সায়েন্টিফিক রিজন আছে, তার কারণ হচ্ছে, একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। ধরুন পশ্চিম দিকে আপনার ব্যালকনি রয়েছে বা পশ্চিম দিকে বড় জানলা রয়েছে, তো কি হতে পারে? আমরা পূর্ব দিকে জানলা মানে জানি সকালবেলার একেবারে সূর্যের সানরাইজ হওয়ার পর যে সূর্যের রশ্মি সেটা আমরা পাবো, সানরেটা পুরোপুরি পাবো, সানলাইটটা পাবো, আমাদের হেলথের জন্য খুব ভালো, এটা আমরা বুঝি। বাট যখন সেটিং সান থাকে, যখন সূর্য অস্ত যাচ্ছে, তখন তার থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বেরোয়, বিভিন্ন ধরনের হার্মফুল ব্যাকটেরিয়াস আসছে। তার থেকে সেটিং সানের সময় বিভিন্ন আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড কালার, এই সমস্ত কালারগুলো বেশি পরিমাণে আসে, সেগুলো নাকি আমাদের শরীরের ক্ষতি করতে পারে। বাস্তুও সে কথাই বলছে আপনাকে বলছে ওই দিকে যদি আপনি বেশি ওপেনিংস রাখেন, বেশি হালকা করে রাখেন, বেশি জানলা দরজা রাখেন, সেটা আপনার বাড়ির জন্য ক্ষতিকারক। চেষ্টা করুন সে যদি থাকে সেগুলোকে ক্লোজ করে রাখবার জন্য, বা যদি না থাকে তাহলে তো খুবই ভালো। আর এই পশ্চিম দিকের সাথেই রিলেটেড হচ্ছে আমাদের স্যাটার্নের অবস্থান। পশ্চিম দিকের অধিপতি হচ্ছেন স্যাটার্ন। তাকে সবসময় একটু হেভি ওয়েটেড জায়গা করে রাখতে হয়। কীরকম? আপনি ধরুন আপনার বাড়িতে একটা স্টিল আলমারি আছে, সেটাকে রাখতে পারেন, মাস্ট বি সেটা অনেক ওয়েটেড জিনিস। বা কোনো হাইফাই অ্যাপ্লায়েন্সেস আছে আপনার বাড়িতে, বা কোনো হাইফাই গ্যাজেটস রয়েছে আপনার বাড়িতে, মেটালিক জিনিস রয়েছে বাড়িতে, সেগুলোকে চেষ্টা করুন পশ্চিম দিকে রাখবার, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। স্যাটার্নের যদি কোনো কুপ্রভাব, কুদৃষ্টি আপনার উপরে থাকে, তার থেকেও কিন্তু অনেকটা ভালো থাকা যায়। দেখুন এবার স্যাটার্নের কুপ্রভাব, কুদৃষ্টি বললে পরে অনেকে ভাবতেই পারেন সেটা থেকে কি কেউই বাঁচতে পারি না? না, সত্যিই বাঁচা যায় না, কারণ উনি জাজমেন্ট করেন আমাদেরকে যে আমরা খারাপ থাকবো না ভালো থাকবো। এবার ধরুন যদি আমি সেই শিব পুরাণের কথায় চলে যেতে চাই, সেখানেও কিন্তু ভগবান শিবের স্ত্রী অর্থাৎ মা দুর্গার প্রতীক সেই আমাদের পার্বতী, অর্থাৎ হিমবাহের যে কন্যা ছিলেন পার্বতী, সেই পার্বতীর একটি ঘটনা আছে, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি জাস্ট গল্পটা শেয়ার করছি আপনাদের সাথে, এই বক্তব্যটা বলছি বলে। কীরকম যে পার্বতী ভয় পেয়ে গেছিলেন যে যখন শুনলেন যে স্যাটার্ন মানে শনিদেব আসছে শিবের সাথে দেখা করতে। কেন আসছে, কি বৃত্তান্ত কিছুই জানতেন না, একটু ভয় পেয়ে গেলেন। না তার যদি কুপ্রভাব পড়ে, কুদৃষ্টি পড়ে, কিসের ওপর পড়বে? এটার একটা গল্প আছে। রাবণ তৈরি করেছিলেন একটা মানে একটা প্রাসাদ তৈরি করেছিলেন ভগবান শিবের জন্য, যে সেই প্রাসাদে ভগবান শিবকে তিনি নিয়ে যাবেন, তিনি সবথেকে বড় ভক্ত এবং তিনি ভগবান শিবকে তার পরিবার সহ সেখানেই রাখবেন। তো তার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছিল, সেই প্রতিকৃতিটার ওপর যদি যাতে দৃষ্টি না পড়ে তার জন্য পার্বতী কিন্তু ভয় পেয়ে যায়। কিন্তু ঘটনাচক্রে শনিদেব কিন্তু সেই প্রতিকৃতি দেখবার জন্য আসেননি, তিনি কিন্তু এসেছিলেন ভগবান শিবের কাছে। তার ভীষণ বড় আবদার ছিল যে তিনি ডুমরুর আওয়াজ শুনবেন হাতের, এবং সেই আওয়াজ এবং আমরা জানি ভগবান শিব অত্যন্ত সুন্দর তার রুদ্রবীণা বাজাতেন, সেই ধ্বনি শোনবার জন্যই তিনি এসেছিলেন। কিন্তু পার্বতী বুঝতে পারেননি, কোনো না কোনোভাবে ঘটনাচক্রে শনিদেব সেখানে প্রবেশ করেন এবং সেই প্রতিকৃতি জ্বলে যায়, পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবং তারপর থেকেই কথিত রয়েছে যে শনিদেবের দৃষ্টি পড়লে কেউ বাঁচে না, সবাই কিন্তু আমরা এরকমভাবে জ্বলে ছারখার হয়ে যেতে পারি। কিন্তু যদি ভালো কাজ করেন, ভালো কর্ম করেন
ইনি কিন্তু আপনাকে ওই স্যাটার্নের ফেজেই, যখন আপনার 7.5 চলছে, যখন আপনার ঢাইয়া চলছে, যদি আপনি ভালো কর্ম করে থাকেন তাহলে কিন্তু দেখবেন সেই সময় আপনার সবথেকে জীবনের বড় উন্নতি হতে পারে, অনেক উন্নতি হতে পারে। সেই সময় আপনি অনেক উঁচুতে উঠতে পারেন, যেটা আপনি এক্সপেকটেশনই রাখেননি, হয়তো ডিজার্ভ করেন বাট আপনার জীবনে এখনও ঘটেনি। সেই ঘটনাগুলোই কিন্তু ঘটতে পারে আপনার সাথে, খারাপ ফল কিন্তু আপনাকে দেবে না। আর বাস্তুতে স্যাটার্নের অবস্থানকে আরও ভালো করতে গেলে কি করতে পারেন? প্রথম কথা হচ্ছে, এই পশ্চিম দিকে সব থেকে শুভভাবে ইউজ করা যায় হচ্ছে কালো রঙকে। কালো রং, স্যাটার্নের কালার কালো। তো এই কালো রঙের যদি একটা ধাগা, মানে যেটাকে আমরা থ্রেড বলি, একটা সুতো বলি, সুতো না, একটু মোটাভাবে কারের মতো নেবেন, সেটাকে একটা লোহার চাবির মধ্যে জড়াবেন। একটা লোহার চাবি, সেটা যদি রাস্টেডও হয়, মানে রাস্ট পড়াও থাকে, তাহলেও কোনো অসুবিধা নেই, সেটার সাথে ভালো করে জড়িয়ে নেবেন। লোহার চাবিটার গায়ে 8টা পাক দেবেন। 8 নাম্বার হচ্ছে 8, এটা হচ্ছে স্যাটার্নের নাম্বার। এই 8 সংখ্যা দিয়ে 8 বার পাক দিয়ে সেটাকে একটা 3 ইঞ্চির পেরেকের মধ্যে, ওই দেওয়ালে একটা 3 ইঞ্চির পেরেক গেঁথে তার মধ্যে লোহার চাবিটাকে কালো কারের সাথে ঝুলিয়ে রাখুন। স্যাটার্নের অনেক কুপ্রভাব থেকে কিন্তু আপনি অনেকটাই নিজেকে বাঁচাতে পারবেন, যদি কোনো কুপ্রভাব থেকে থাকে। আর কোনো ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তবে বিচার করিয়ে নিতে হবে অ্যাস্ট্রোলজিক্যালি যে আপনার স্যাটার্নের পজিশন কীরকম রয়েছে, শনির দশা অন্তর্দশার মধ্যে কি রয়েছে, বা প্রত্যন্তর্দশায় আপনার এখন কি চলছে, গোচর ফলের দ্বারা আপনি কিভাবে প্রভাবিত হচ্ছেন, আপনি কি মীন রাশির জাতক, না কুম্ভ রাশির জাতক, না মেষ রাশির জাতক, সেই হিসাবে আপনার স্যাটার্নের অবস্থান, বা আপনি মকর রাশির জাতক, সেই হিসাবে আপনার স্যাটার্নের অবস্থান দেখে বুঝতে হবে আপনার 7.5 চলছে কিনা। 7.5 চললে পরেও সেখানের মধ্যে কি করা যায়? 7.5 প্রভাব থেকে কি বাঁচা যায় না? হ্যাঁ, বাঁচা যায়। কারণ 7.5 মানে হচ্ছে 7.5 বছর। মানুষের জীবনের একটা মুহূর্ত প্রচণ্ড দামি, সেখানে 7.5 বছর যদি আপনার ক্ষতি হতে থাকে, সেটা একটা সাংঘাতিক ব্যাপার। জীবনের থেকে 7.5টা বছর চলে যাবে। তাই এই 7.5 বছরকে ভালো রাখবার জন্য কিন্তু শনির প্রতিকার দরকার আছে, যাদের প্রয়োজন, সেটা বিচার্য বিষয়। এবং সেখানে 7.5 বছরের মধ্যে আড়াই করে ফেজ থাকে। প্রথম 2.5 বছর হচ্ছে আপনার রাশির আগের রাশিতে থাকবে, তারপরের 2.5 বছর আপনার রাশির মাথার উপরে থাকবে, মানে ওপরেই বসে থাকবে, তারপরের 2.5 বছর আপনার রাশির পরের রাশিতে থাকবে। এই যে 7.5 বছরের অবস্থান, সেখান থেকেও কিন্তু আপনি ভালো থাকতে পারেন। সামান্য কিছু বাস্তুতে পরিবর্তন এবং তার সাথে সাথে হরোস্কোপটাকে বিচার করা। যাই হোক, অনেক কিছু তো বললাম স্যাটার্নের সম্পর্কে, কিন্তু বলা আমার অনেক বাকি রয়েছে। তার জন্য কিন্তু আপনাদেরকে এপিসোডগুলো ফলো করতে হবে। আমার বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই চ্যানেলটা, এই প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন, কমেন্টস করুন এবং সেখানে জানান আপনারা কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন, বা আমি আমার এই অনুষ্ঠানটাকে একটু ভালো করবার জন্য আর কি করতে পারি, সব কিছুই জানাবেন। কিন্তু একদম নিজের মতো করে জানান, এবং আর চেষ্টা করব আমি সেইগুলোকে, আপনাদের কথাগুলোকে ফলো করে আগামী অনুষ্ঠানগুলো করবার। দেখতে থাকুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতা।